কোন বিজ্ঞানী প্রথমে মৌলগুলোকে ধাতু ও অধাতু হিসেবে শ্রেণীবদ্ধ করেছিলেন? উত্তর সি, ল্যাভোইসিয়ার। নিউল্যান্ডের অষ্টক এর নিয়মের মূল ধারণা কী ছিল? উত্তর সি, মৌলগুলোর রাসায়নিক বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি। মেন্ডেলিভের পর্যায় সারণী কীভাবে তৈরি হয়েছিল? উত্তর এ, মৌলগুলোর পরমাণু ভরের ক্রম অনুযায়ী। কোন বিজ্ঞানী মৌলগুলোর পরমাণু সংখ্যা অনুযায়ী শ্রেণীবিন্যাসের প্রস্তাব করেছিলেন? উত্তর সি, মুসলে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন সমস্যাটি ছিল? উত্তর বি, হাইড্রোজেনের সঠিক স্থান নির্ধারণ করতে না পারা। আধুনিক পর্যায় সারণীতে কতটি মৌল রয়েছে? ডি, 118টি। কোন নিয়মের মাধ্যমে মৌলের গ্রুপ সংখ্যা নির্ধারণ করা হয়? উত্তর সি, ইলেকট্রন বিন্যাসের সর্বাধিক প্রধান শক্তি স্তর অনুযায়ী। মেন্ডেলিভ কোন মৌলগুলির অস্তিত্ব পূর্বাভাস করেছিলেন? উত্তর সি, গ্যালিয়াম ও জার্মেনিয়াম। আধুনিক পর্যায় সারণীতে আয়নগুলোর বৈশিষ্ট্য কিভাবে পরিবর্তিত হয়? উত্তর সি, ডান থেকে বামে কমে। কোন বিজ্ঞানী প্রথম মৌলগুলোকে ধাতু এবং অধাতুতে শ্রেণীবদ্ধ করেছিলেন? উত্তর সি, ল্যাভোইসিয়ার। নিউল্যান্ডস এর কোন নিয়মটি ছিল? উত্তর এ, অষ্টক নিয়ম। মেন্ডেলিভের পর্যায় সারণীতে কতটি অনুদৈর্ঘ্য সারি এবং উল্লম্ব কলাম ছিল? উত্তর সি, 12 অনুদৈর্ঘ্য সারি এবং 8 উল্লম্ব কলাম। মুসলে কোন মৌলিক পরিবর্তনটি প্রস্তাব করেছিলেন পর্যায় সারণীতে? উত্তর সি, মৌলগুলোকে পরমাণু সংখ্যা অনুযায়ী সাজানো। মেন্ডেলিভের পর্যায় সারণীর প্রধান সাফল্য কী ছিল? উত্তর সি, অজানা মৌলগুলির অস্তিত্বের ভবিষ্যদ্বাণী করা। মেন্ডেলিভের পর্যায় সারণীর কোন সমস্যাটি পরে সমাধান করা হয়েছিল? উত্তর সি, পরমাণু ভরের বিচ্যুতি। মুসলের পরমাণু সংখ্যা প্রস্তাবের পরে কোন মৌলটি প্রথম মৌল হিসেবে সঠিকভাবে স্থাপন করা হয়েছিল? উত্তর এ, আর্গন। পর্যায় সারণীর কোন বৈশিষ্ট্যটি মৌলগুলির অবস্থান নির্ধারণে ব্যবহৃত হয়? উত্তর সি, মৌলগুলির পারমাণবিক সংখ্যা। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির বৈশিষ্ট্য অনুসারে ধাতু এবং অধাতু শ্রেণীবিভাগ শুরু হয়েছিল? উত্তর সি, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। মেন্ডেলিভ কোন নিয়ম প্রণয়ন করেছিলেন? উত্তর বি, পারমাণবিক ভর নিয়ম। মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন মৌলটি প্রথম স্থানে ছিল? উত্তর এ, হাইড্রোজেন। মেন্ডেলিভের পর্যায় সারণীর কোন মৌলটি সমস্যা সৃষ্টি করেছিল? উত্তর সি, আর্গন। ডুবেরেইনারের ট্রায়াডে কোন মৌলগুলি ছিল? উত্তর বি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। পর্যায় সারণীর কোন বৈশিষ্ট্যটি পূর্বাভাস দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছিল? উত্তর ডি, রাসায়নিক বৈশিষ্ট্য। মেন্ডেলিভের সফলতার মধ্যে অন্যতম কোনটি ছিল? উত্তর বি, পরমাণু ভরের পূর্বাভাস। মুসলের আবিষ্কৃত পর্যায় সারণীর কোন বৈশিষ্ট্যটি পরিবর্তিত হয়েছিল? উত্তর এ, মৌলগুলির পারমাণবিক সংখ্যা। মেন্ডেলিভের সময় মোট কতটি মৌল আবিষ্কৃত হয়েছিল? উত্তর এ, 63টি। ল্যাভোইসিয়ারের সময়কালে কতটি মৌল আবিষ্কৃত হয়েছিল? উত্তর সি, 33। ডুবেরেইনারের ত্রয়ী গঠন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করা হয়েছিল? উত্তর সি, পরমাণু ভর। নিউল্যান্ডস এর কোন নিয়ম মৌলগুলোকে সংগঠিত করার চেষ্টা করে? উত্তর বি, অষ্টক নিয়ম। মেন্ডেলিভের সারণীতে কোন মৌলটি পূর্বে স্থাপিত হয়েছিল অথচ তার ভর সংখ্যা বেশি ছিল? উত্তর বি, আর্গন। মুসলের প্রস্তাবনা অনুযায়ী মৌলগুলিকে কোন বৈশিষ্ট্য অনুসারে সাজানো হয়েছিল? উত্তর ডি, পারমাণবিক সংখ্যা। আধুনিক পর্যায় সারণীতে কতটি গ্রুপ আছে? উত্তর সি, 18টি। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন পরমাণুর পরিসমাপ্ত শক্তি স্তরের সংখ্যা নির্ধারণ করা যায়? উত্তর সি, পর্যায় সংখ্যা। নিম্নলিখিত কোন মৌলটি গ্রুপ 1 এর অন্তর্ভুক্ত, গ্রুপ 1 এর অন্তর্ভুক্ত? উত্তর বি, হাইড্রোজেন। যে পরমাণু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয় সে পরমাণুটি কি নামে পরিচিত? উত্তর বি, ধাতু। যে পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে রূপান্তরিত হয় সে পরমাণুটি কি নামে পরিচিত? উত্তর বি, অধাতু। পিরিয়ডিক টেবিলের কোন দিক থেকে কোন দিকে চললে ধাতব বৈশিষ্ট্য বৃদ্ধি পায়? উত্তর ডি, উপর থেকে নিচে, ডান থেকে বামে। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি ধাতু নয়? উত্তর এ, সিলিকন। কোন মৌলটির আয়নায়ন শক্তি সর্বাধিক? উত্তর ডি, ক্লোরিন।
কোন মলটি ঋণাত্মক আয়ন তৈরি করতে পারে? উত্তর সি ক্লোরিন। ইলেকট্রনের প্রতি আকর্ষণের ক্ষমতা কোন গুণাবলী নির্দেশ করে? উত্তর ডি তড়িৎ ঋণাত্মকতা। পিরিয়ডিক টেবিলের কোন মলটির বৈশিষ্ট্য ধাতু ও অধাতুর উভয়ের মতো? উত্তর সি আর্সেনিক। ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সিরিজের মলগুলোকে পিরিয়ডিক টেবিলের মূল অংশের নিচে রাখা হয় কেন? উত্তরে স্থান সংকুলনের জন্য। কোন মলটি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা প্রদর্শন করে? উত্তর ডি ফ্লোরিন। কোন মলটি সাধারণত ধাতব ও অধাতব উভয়ের বৈশিষ্ট্য প্রদর্শন করে? উত্তর সি আর্সেনিক। নিচের কোনটি অধাতবের বৈশিষ্ট্য নয়? উত্তরে ইলেকট্রন দান করা। কোন মৌলটি পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একই গ্রুপে নিচের দিকে অবস্থান করলে তার আয়নায়ন শক্তি কমে? উত্তর সি সোডিয়াম। হাইড্রোজেন কোন গ্রুপে স্থাপিত? উত্তর বি গ্রুপ 1 গ্রুপ 1। কোন মৌলটি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা প্রদর্শন করে? উত্তর সি ক্লোরিন। ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলোকে কোন গ্রুপে স্থাপন করা হয়? গ্রুপ 3। নিচের কোন মৌলটি ধাতব বৈশিষ্ট্য প্রদর্শন করে? উত্তর সি সোডিয়াম। কোন মৌলটির পারমাণবিক সংখ্যা 10? উত্তর ডি নিয়ন। কোন মৌলটির আয়নায়ন শক্তি সবচেয়ে কম? উত্তর বি সোডিয়াম। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক আকার সাধারণত কোন দিকে বাড়ে? উত্তর সি নিচে। নিচের কোন মৌলটির ধাতব বৈশিষ্ট্য সবচেয়ে বেশি? উত্তরে সোডিয়াম। কোন মৌলটি ধাতু ও অধাতবের বৈশিষ্ট্য ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য একই সাথে প্রদর্শন করতে সক্ষম? অথবা কোন মৌলটি ধাতব ও অধাতবের বৈশিষ্ট্য একই সাথে প্রদর্শন করতে সক্ষম? উত্তরে সিলিকন। পর্যায় সারণীর প্রথম মৌলটির নাম কি? উত্তর হাইড্রোজেন। পর্যায় সারণীতে মোট কতটি মৌল রয়েছে? উত্তর 118টি। পর্যায় সারণীতে মোট কতটি গ্রুপ আছে? উত্তর 18টি। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের একটি মৌল উল্লেখ করুন। উত্তর লিথিয়াম। পর্যায় সারণীর কোন গ্রুপকে হ্যালোজেন গ্রুপ বলা হয়? উত্তর 17 নম্বর গ্রুপ। কোন গ্রুপ মৌলকে ধাতু ও অধাতু উভয় বৈশিষ্ট্যের অধিকারী বলা হয়? উত্তর মেটালয়েড। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? উত্তর হাইড্রোজেন। পর্যায় সারণীর কোন গ্রুপকে ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ বলা হয়? উত্তর 18 নম্বর গ্রুপ। মেন্ডেলিভ কতটি মৌল নিয়ে প্রথম পর্যায় সারণী তৈরি করেন? উত্তর 63টি মৌল। কোন বিজ্ঞানে সর্বপ্রথম মৌলগুলিকে ধাতু ও অধাতুতে ভাগ করেন? উত্তর ল্যাভোইসিয়ার। নিউল্যান্ডসের অক্টেভ বা অষ্টক এর নিয়মটি কিভাবে কাজ করে? উত্তর যখন মৌলগুলি ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয় তখন প্রতিটি অষ্টম মৌলের গুণাবলী প্রথম মৌলের সাথে মিল খুঁজে পাওয়া যায়। মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন মৌলটি নাই ছিল? নিষ্ক্রিয় গ্যাসগুলো। কোন মৌলটির পারমাণবিক সংখ্যা 20? উত্তর ক্যালসিয়াম। আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলি কোন ভিত্তিতে সাজানো হয়েছে? পারমাণবিক সংখ্যা অনুযায়ী। হ্যালোজেন গ্রুপের বৈশিষ্ট্য কি? এরা সক্রিয় এবং সহজেই ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম। অ্যাক্টিনাইট এবং ল্যান্থানাইট মৌলগুলির বৈশিষ্ট্য কি? উত্তর এরা ট্রানজিশন মেটালস এবং অধিকাংশই রেডিও অ্যাক্টিভ। পর্যায় সারণীর কোন মৌলগুলো গবেষণাগারে তৈরি করা হয়? উত্তর সিনথেটিক বা কৃত্রিম মৌল যেমন ক্যালিফোর্নিয়াম। পর্যায় সারণীতে গ্রুপ 1 এর মৌলগুলোকে কী নামে ডাকা হয়? উত্তর ক্ষারধাতু। কোন বিজ্ঞানী আধুনিক পর্যায় সারণী প্রণয়ন করেন? উত্তর হেনরি মুসলে। পর্যায় সারণীর কোন মৌলটির ঘনত্ব সবচেয়ে কম? উত্তর হাইড্রোজেন। প্র্যাকটিস সেশন। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের একটি মৌল উল্লেখ করুন। পর্যায় সারণীর কোন গ্রুপকে হ্যালোজেন গ্রুপ বলা হয়? কোন মৌলকে ধাতু বা অধাতু উভয় বৈশিষ্ট্যের অধিকারী বলা হয়? সবচেয়ে হালকা গ্যাস কোনটি? পর্যায় সারণীর কোন গ্রুপকে ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ বলা হয়? মেন্ডেলিভ কতটি মৌল নিয়ে প্রথম পর্যায় সারণী তৈরি করেন? কোন বিজ্ঞানী সর্বপ্রথম মৌলগুলোকে ধাতু এবং অধাতুতে ভাগ করেন? নিউল্যান্ডসের অষ্টকের নিয়মটি কিভাবে কাজ করে? মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন মৌলটি নাই ছিল? তা ছিল না। কোন মৌলটির পারমাণবিক সংখ্যা 20? আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলি কোন ভিত্তিতে সাজানো হয়?
হ্যালোজেন গ্রুপের মৌলগুলির বৈশিষ্ট্য কী? অ্যাক্টিনাইট এবং ল্যান্থানাইট মৌলগুলির বৈশিষ্ট্য কী? পর্যায় সারণীর কোন মৌলগুলো গবেষণাগারে তৈরি করা হয়? পর্যায় সারণীতে গ্রুপ 1 এর মৌলগুলোকে কী নামে ডাকা হয়? কোন বিজ্ঞানী আধুনিক পর্যায় সারণী প্রণয়ন করেন? পর্যায় সারণীর কোন মৌলটির ঘনত্ব সবচেয়ে কম? মেন্ডেলিফের সময় মোট কতটি মৌল আবিষ্কৃত হয়েছিল? লাভোইসিয়ারের সময়কালে কতটি মৌল আবিষ্কৃত হয়েছিল? ডাবইনারের ত্রয়ী গঠন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করা হয়েছিল? নিউল্যান্ডসের কোন নিয়ম মৌলগুলোকে সংগঠিত করার চেষ্টা করে? মেন্ডেলিভের সারণীতে কোন মৌলটি পূর্বে স্থাপিত হয়েছিল অথচ তার ভর সংখ্যা বেশি ছিল? আধুনিক পর্যায় সারণীতে কতটি গ্রুপ আছে? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন পরমাণুর পরিসমাপ্ত শক্তি স্তরের সংখ্যা নির্ধারণ করা যায়? নিম্নলিখিত কোন মৌলটি গ্রুপ 1 এর অন্তর্ভুক্ত? যে পরমাণু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয় সে পরমাণুটি কী নামে পরিচিত? যে পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে রূপান্তরিত হয় সে পরমাণুটি কী নামে পরিচিত? পিরিয়ডিক টেবিলের কোন দিক থেকে কোন দিকে চললে ধাতব বৈশিষ্ট্য বৃদ্ধি পায়? নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি ধাতু নয়? কোন মৌলটির আয়নায়ন শক্তি সর্বাধিক? কোন মৌলটি ঋণাত্মক আয়ন তৈরি করতে পারে? ইলেকট্রনের প্রতি আকর্ষণের ক্ষমতা কোন গুণাবলী নির্দেশ করে? পিরিয়ডিক টেবিলের কোন মৌলটির বৈশিষ্ট্য ধাতু ও অধাতুর উভয়ের মতো? ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলোকে পিরিয়ডিক টেবিলের মূল অংশের নিচে রাখা হয় কেন?